আওয়ামী লীগকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করে যাচ্ছে তাদের অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় আনার সুযোগ আছে, এমনটা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে বলে জানান তিনি। মব সন্ত্রাস নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং গত 17 বছরের ক্রোধ। তবে এই ক্রোধ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, জুলাইয়ের শহীদরা রাজনীতির কেউ নয়, তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিল। সবাই নাগরিক প্রতিনিধি। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করায় জুলাইয়ের চেতনা বলে মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে।